আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আওয়ার মেম্বার্স সেকশনটি ক্রিয়েট করব এবং দেখব যে আসলে কিভাবে আমরা এই সেকশনটি অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। তার জন্য বরাবরের মতো আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর এই সেকশনটি লোড হলে তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তারপর আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করব এবং আমরা এই একটি কলাম নিব বা একটি কন্টেইনার নিব। নেওয়ার পর আমরা এখানে একটা কাজ করব যে এই কন্টেইনারের ভেতর আমরা ৪ টি আরো কন্টেইনার নিব, হ্যাঁ? তো আমরা এখানে একটা কন্টেইনার নিলাম এবং এই কন্টেইনারটিকে আমরা ডুপ্লিকেট করলাম আরো ৩ বার। ডুপ্লিকেট করার পর এখন এটার ডাইরেকশনটা আমরা লেফট টু রাইট দিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কলামটি লেফট টু রাইট হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এখন আমরা একটা কাজ করব। পিক্সেলসে গিয়ে আমরা ৪ টা ইমেজ আমরা ডাউনলোড করব। অবশ্যই সেটা স্কোয়ার হতে হবে। তো আমি এখানে সার্চ করলাম পিপলস স্কোয়ার। এরপর আমরা এটা সার্চ করলাম। তো আমরা ফিল্টারে গিয়ে এখান থেকে আমরা একটু সাইজটা দেখে নিব। অল ওরিয়েন্টেশন এই যে স্কোয়ার যেই ওরিয়েন্টেশন আছে সেটা আমরা সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা পিপলস যেহেতু তেমন আশানুরূপ যাচ্ছে না, আমরা এখানে দিব কর্পোরেট পিপল। এটা দিয়ে তারপর আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আশানুরূপ রেজাল্ট আসছে। তো আমরা এখান থেকে ফিল্টার্স করে এখানে স্কোয়ারস অলরেডি সিলেক্ট করা আছে। তো এখন আমরা এখান থেকে কিছু পার্সনদের ইমেজ ডাউনলোড করব। লাইক আমি এই ইমেজটা ডাউনলোড করলাম। পরে এখান থেকে আমরা এই যে এটা সেভ করলাম। পরে আমরা এই ইমেজটা ডাউনলোড করতে পারি। তারপর আমরা এই ইমেজটা ডাউনলোড করতে পারি এবং এই ইমেজটাও আমরা ডাউনলোড করতে পারি। তো আমাদের ৪ টা ইমেজ ডাউনলোড হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব। আচ্ছা, ৪ নাম্বারটা বাকি আছে এখনো। তো আমাদের ৪ টা ইমেজ ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা একটা কাজ করব। এখানে গিয়ে আমরা এই প্লাস আইকনে বা অ্যাড এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ বক্সটি আমরা এখানে নিতে পারি। তো ইমেজ বক্স নেওয়ার পরে এখানে আমরা এই ৪ টা ইমেজই এখানে আপলোড দিয়ে দিব। তো এগুলো লোড হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা এখানে ফেক নেম জেনারেটর এই ওয়েবসাইটে চলে যাব। এই যে এখানে আমরা ফেক নেম জেনারেটর এই ওয়েবসাইটটি পাবো। এখানে চলে যাব। এখানে জাস্ট আমরা যাব ৪ টা ফেক নেম নেওয়ার জন্য। কারণ আপাতত আমার দৃষ্টিতে তেমন ভালো নাম সাজেশনে আসতেছে না। তো এখন আমরা এখান থেকে এই ফেক নেম জেনারেটর থেকে আমরা এই নেমটি আমরা এখান থেকে কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমরা এখানে টাইটেলসে নেম দিয়ে দিলাম এবং নিচে ডিটেলস আছে, যেগুলো ডামি ডিটেলস আছে এটা থাকুক। তো আমরা এই ইমেজটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্টাইলসে চলে যাব। তো যাওয়ার পর এখানে আমরা এখানে যে পজিশনগুলো যেরকম আছে আপাতত এমনই থাকুক। আমরা এই ইমেজ ট্যাবে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইমেজ সাইজ বাই ডিফল্ট 30% আছে। তো আমরা এটাকে 70% নিতে পারি। নেওয়ার পর ইমেজ যে বর্ডার রেডিয়াসটা আছে এই রেডিয়াসটা আমরা একদম 100 পিক্সেল করে দিতে পারি। তাহলে হলো কি এটা রাউন্ড হয়ে গেল, হ্যাঁ? তো এখানে দেখতে পাচ্ছি ইমেজটা আশানুরূপ একটু বড় লাগতেছে। দ্যাটস আমরা এখানে 50% দিতে পারি বা এখান থেকে আমরা 40% দিতে পারি। তো এখন ইমেজটা আমার কাছে মোটামুটি ঠিক লাগতেছে। তো এখন আমরা এই কনটেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কালার্সটি আছে আমরা কালার্সটি চুজ করব। আমরা এই কালার্স ইউজ করেছিলাম টাইটেলের জন্য। দ্যাটস আমরা এখন এই কালার্সটি নিব, হ্যাঁ? তারপরে আমরা এখানে পেস্ট করে দিব। এই কনটেন্টের এখানে গিয়ে
আমরা এই কালার্সটি পেস্ট করে দেব। এরপর টাইপোগ্রাফিতে গিয়ে আমরা পপিন্স ফন্ট ফ্যামিলিটা ইউজ করব। এটার আমরা একটা নির্দিষ্ট সাইজ দিতে পারি লাইক 24 পিক্সেল। এরপর যেই ডিটেইলসের টেক্সট আছে এটাকেও আমরা একটু ডার্ক করে নিতে পারি চাইলে। এরপর এটারও ফন্ট ফ্যামিলি পপিন্স দিয়ে দিলাম। এরপর এটার ফন্ট সাইজটা আমরা 16 পিক্সেল দিলাম বা 15 পিক্সেল দিলাম। হ্যাঁ, তো এখন আসলে ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমি একটা সোশ্যাল আইকন নিতে পারি। হ্যাঁ, এখানে আমরা গেলাম সোশ্যাল আইকনস। তো সোশ্যাল আইকন এখানে আমরা স্টাইল করে এই যে সোশ্যাল আইকনগুলো আমরা এখান থেকে স্টাইলস করতে পারি। লাইক আমি প্যাডিং দিতে পারি 10 পিক্সেল বা 15 পিক্সেল। এখানে 10 পিক্সেলই ঠিক আছে, বা আমরা এখানে 5 পিক্সেলও দিতে পারি। তো 5 পিক্সেল দেওয়ার পরে এটা এখন আমার কাছে অনেকটা ঠিক লাগতেছে। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটি করতে পারি, এই কন্টেনারটাকে আমরা ধরবো। ধরার পরে আমরা এই স্টাইলসে চলে যাব। যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব। এরপর কালার্সটা এখানে হোয়াইট দিব। হোয়াইট দেওয়ার পর আমরা এখানে একটা বক্স শ্যাডো দেবো। হ্যাঁ, তো দেখেন বক্স শ্যাডো দেওয়ার পর এটা একটু ভালোই লাগতেছে। তো আমরা এই বক্স শ্যাডোর যে অপাসিটি আছে কালার্সের, এই কালার্সের অপাসিটিটা কমিয়ে দিব এবং বর্ডার রেডিয়াসটা আমরা এখানে 10 পিক্সেল দিব। দেওয়ার পরে আমরা এটাকে হাইড করে দেখি যে কেমন লাগতেছে। দেখতে পাচ্ছি যে অনেকটা ভালো লাগতেছে, বাট উপরে নিচে যদি আরও স্পেস থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে উপরে নিচে আমরা কিছুটা প্যাডিং নেই, লাইক 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল। তো এখন এটাকে আমরা একটু দেখি যে দেখেন এটা কিন্তু আগে থেকে অনেকটা ভালোই লাগতেছে, রাইট? সো আমরা এভাবে এটা ডিজাইন করতে পারি। এখন এটাকে আমরা সিম্পলি ডুপ্লিকেট করে দিতে পারি, বা হ্যাঁ, আমরা এটাকে ডুপ্লিকেট করলাম আর এই কন্টেনারগুলোকে আমরা রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু আওয়ার্স মেম্বার্সের যেই কার্ডগুলো বা ইমেজগুলো বা ডিটেলসগুলো এগুলো কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি এখান থেকে নেম এবং ইমেজ চেঞ্জ করলে আমাদের কাজ শেষ। তো বিষয়টা অনেক সিম্পল এবং খুব সহজেই আমরা এত সুন্দর একটা ডিটেলস বা আওয়ার্স মেম্বার্সের যে ডিটেলস কার্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারলাম। এখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করি এবং আমরা নাম এখান থেকে লাইক এখান থেকে জেন্ডার ফিমেল দিলাম। দেওয়ার পরে এই যে আমরা এই নামটা ফিমেলের ক্ষেত্রে ইউজ করলাম। আসলে এটা যে অ্যাকচুয়াল ডিটেলস এটা আপনাকে ক্লায়েন্ট দিয়েই দিবে, তো এটা নিয়ে টেনশনের তেমন কোনো কারণ নেই। এখন আমরা এই যে এখান থেকে এই নামটা নিয়ে আমরা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা যে মেইল সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে টাইটেল অ্যাড করিনি। তো টাইটেল আমরা চাইলে অ্যাড করতে পারতাম। তো এখন আমরা এই টাইটেলটা এখানে যেহেতু অ্যাড করি নাই ভুলে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা আরেকটা কন্টেনার নিতে পারি টাইটেলের জন্য। নেওয়ার পর আমরা এই টাইটেলটাকে কপি করে সিম্পলি আমি এখান থেকে কপি করলাম। তো কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আওয়ার মেম্বার্স। এরপর আমরা এখানে যেই আইকনগুলো আছে এই আইকনের কালার্সগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি এখানে দিচ্ছি যে প্রাইমারি কালার, এই যে এই কালারটা হবে প্রাইমারি কালার, এটাই হবে। তো এখানে আমি প্রাইমারি কালারটা সেট করে দিচ্ছি। তো দেখেন প্রাইমারি কালার এখানে আমাদের ওয়েবসাইটের যে থিম কালারটা আছে সেই কালারটা দেওয়াতে এখন কিন্তু ডিফারেন্স লাগতেছে এবং আগে থেকে ভালো লাগতেছে। হ্যাঁ,
তো আমরা এটা চাইলে আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। আপনারা এটা জানেন অলরেডি। আপাতত এভাবেই থাকুক। এখন এটাকে আমরা রেসপন্সিভনেসটা চেক করে দেখি, হ্যাঁ? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবলেটের জন্য এখানে ৪ টা একটু বাজে লাগতেছে। তো আমরা এটাকে ২ টা কন্টেইনারে আমরা এখানে শিফট করতে পারি, হ্যাঁ? তো তার জন্য আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা উইডথ দিলাম 50%। আচ্ছা 50% দেওয়াতে এটা একটু খারাপ লাগতেছে। তো আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি। তো এখন যদি 50% দেখেন তখন একটা যে সমস্যা হয়েছিল যে আমি ডিরেক্টলি 50% নেওয়াতে কিন্তু সে নিচ্ছিল না, হ্যাঁ? তো আমি এখান থেকেও এটা বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে 50% হিসেবে নেই। তো নেওয়ার পরে এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে অন্যান্য যে আরও ২ টা কার্ড আছে সেটা কিন্তু বাইরের দিকে চলে গিয়েছে, হ্যাঁ? তো আমরা এটাকে দেখি কোনোভাবে ঠিকঠাক করা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে কোনো অপশন নেই ঠিকঠাক করার। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এটা নতুন একটা কার্ড আমরা ট্যাবলেটের জন্য আলাদা ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে টাইটেলগুলো বা ইমেজগুলো এগুলো ছোট করে একটু সেট করে দেখতে পারি যে হ্যাঁ, ঠিকঠাক থাকবে কিনা। তো আমি এখন এটাকে 0 করে দিচ্ছি। 0 করা তো এটা ভালো লাগতেছে না। তো আমি এটাকে টেনে লেফটে নিয়ে আসি। তো এখানে মোটামুটি একটা হযবরল সৃষ্টি হয়ে গিয়েছে, হ্যাঁ? যখন আমরা এটা নিয়ে ট্রাই করলাম তো আমরা কন্ট্রোল জেড ক্লিক করে এটাকে আমরা আগের পর্যায়ে আনার ট্রাই করি দেখি হয় কিনা। তো এখানে আমার অনেকবার কন্ট্রোল জেড প্রেস করা লেগেছে। তো দেখতে পাচ্ছি যে এখানে তেমন একটা এই কার্ডগুলো যদি আমরা এই যে টাইটেলগুলো ছোটও করি তাহলে তেমন একটা ভালো লাগবে না। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা নতুন একটি সেকশন ক্রিয়েট করতে পারি, হ্যাঁ? বা নতুন একটি কন্টেইনার নেই এখানে। নেওয়ার পরে আমরা এখানে কনটেন্ট ডাইরেকশন টা দিলাম। দেওয়ার পর এইখানে আমরা ২ টা কন্টেইনার নিলাম, হ্যাঁ? তো এখানে আমি এই যে ডুপ্লিকেট করে ২ টা কন্টেইনার নিলাম। এখন আমরা এটাকে কপি করে যেকোনো একটা কন্টেইনারে আমরা এটা পেস্ট করে দিলাম। এরপর এটাকে কপি করে আমরা এই কন্টেইনারে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু ভালোই লাগতেছে আগের তুলনায় ডেফিনিটলি। তো এখন আমরা এটা যে মেইন কন্টেইনারটা আছে সেটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা এটার মেইন কন্টেইনারটাকে ডুপ্লিকেট করলেও ভালো লাগতেছে না। এখানে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়েছে যে দেখেন যখন আমরা এটাকে কপি করতে চেয়েছি বা কপি করেছি তখন কিন্তু সে সাব কন্টেইনারের ভেতরে আরেকটা সাব কন্টেইনার ক্রিয়েট করে তারপর এটা নিয়ে গিয়েছে, হ্যাঁ? বা এটা শো করতেছে। সো আমরা এটা চাচ্ছি না। আমরা এটা রিমুভ করে দেই। এখান থেকে রিমুভ করি, এখান থেকেও রিমুভ করি। রিমুভ করার পর আমরা এই কনটেন্টটাকে আমরা এভাবে কপি পেস্ট করে দিই। আমরা এই সোশ্যাল আইকনটাকেও পেস্ট করি। এরপর এই কন্টেইনারটাকে ধরবো, ধরে কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট স্টাইলে ক্লিক করব। তো যখন আমরা পেস্ট স্টাইলে ক্লিক করতেছি তখন কিন্তু সে জাস্ট স্টাইলটাই এই কন্টেইনারে বসিয়ে দিচ্ছে, হ্যাঁ? তো আমরা এখন এটাকেও সেম একই কাজটাই করি। এই সোশ্যাল আইকনটাও নিচ্ছি। নেওয়ার পরে এটার যে স্টাইলটা আছে কন্টেইনারে সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, হ্যাঁ? এই তো হয়ে গেল আমাদের একটা পার্ট। এখন আমরা এটা পুরোটাকে আরেকবার ডুপ্লিকেট করতে পারি চাইলে। আসলে এখানে একটু বাগস আছে। আমরা এটা বাগস ধরলে বাগস, আদারওয়াইজ এটা ঠিকই আছে। কারণ ফ্রন্ট এন্ডে এটা তেমন একটা দেখা যাবে না, সমস্যা নেই। আমরা এটাকে জাস্ট কপি করে আমরা আবারও এখানে পেস্ট করে দিব। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটাকে ড্র্যাগ করে ধরে আমরা নিচে নিয়ে আসতেছি, হ্যাঁ? আবার এটার ক্ষেত্রেও সেম। এটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু আমাদের এই ট্যাবলেটের জন্য এই মেম্বার্স ডিটেইলসগুলো কিন্তু ঠিক আছে বা এই কার্ডগুলো কিন্তু এখন অনেকটা সুন্দর লাগতেছে।
তো আমরা এই কার্ডটা ট্যাবলেটের জন্য হাইড করে দিতে পারি। লাইক এখান থেকে রেসপন্সিভে গিয়ে হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট এই মোডে ক্লিক করে আমরা হাইড করে দিতে পারি। এখন আমরা এই যে এটাকে আমরা মোবাইলেও হাইড করে দেই, কারণ মোবাইলের জন্য এটাতে আই থিঙ্ক এটা কাজ করে যাবে। তো এখন আমরা মোবাইলে যদি যাই, যাওয়ার পরে দেখতে পাবো যে এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটাকে যদি এখন আমরা হাইড করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেকশনটিও মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গিয়েছে। তো এখন আমরা ডেস্কটপ মোডে যাই, যাওয়ার পরে এটাকে আমরা ডেস্কটপে হাইড করে দিই। হ্যাঁ, তো এখান থেকে আমরা ডেস্কটপে হাইড করে দিলাম, এটাকেও আমরা ডেস্কটপে হাইড করে দিলাম। যে অ্যাডভান্সে গিয়ে তারপর আমরা এখান থেকে ডেস্কটপে হাইড করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এই যে কার্ডসগুলো আছে সেগুলোর আমরা একটা ইফেক্টস দিই। আমরা গত পর্বে এইগুলোরও ইফেক্টস দিতে ভুলে গিয়েছিলাম, আজকে এই পর্বে দিব। তো আমরা এখানে মোশন ইফেক্টসগুলো ইউজ করি। তো এটার জন্য আমরা লাইক ফেড ডাউন, এরপর এটার জন্য আচ্ছা একটা কাজ করা যায়, এটার জন্য ফেড লেফট দেওয়া যায়, এটার জন্য ফেড ডাউন দেওয়া যায়, যে ফেড ডাউন, এটার জন্য ফেড আপ, এই যে ফেড ইন আপ। আবার এটার জন্য অ্যাডভান্সে গিয়ে তারপর এখান থেকে যে মোশন ইফেক্টসে সিলেক্ট করে তারপর ফেড রাইট দিবেন। আসলে অনেক ক্ষেত্রে অনেকের যারা আজকে নতুন তাদের ক্ষেত্রে অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে যে এটা কিভাবে কি করলো, আমাদেরকে তেমন কিছু জানালো না। তো আমি অনেক কাজ ডিরেক্টলি করে ফেলেছি না বলেই আপনারা যদি একটু খেয়াল করেন স্ক্রিনে তাহলে দেখতে পাবেন। তো বেসিক্যালি এই সেম কাজগুলোই আমরা গত পর্বগুলোতে আমরা দেখিয়েছি। তো আমি রিকমেন্ড করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনাদের বুঝতে সমস্যা হবে বা বুঝবেনই না। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এই কার্ডটা রেডি। তো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে রিলোড দেই, তো রিলোড দিলে দেখতে পাবো যে অনেক সুন্দরভাবে আমাদের এই কার্ডটা বা এই কার্ডগুলো চলে আসছে। হ্যাঁ, তো আমরা এগুলো তো সেম একই কাজ করি। এখান থেকে আমরা যেহেতু এগুলো ভুলে গিয়েছিলাম, তো আমরা এটার জন্য অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে এটার মোশন ইফেক্টসটা ফেড লেফট দেই, এটার ক্ষেত্রে রাইট দেই, ফেড ইন রাইট, সেম এগুলোর ক্ষেত্রে সেমটাই দিয়ে রাখি আপাতত। তো আমি এটাকে জাস্ট পেস্ট স্টাইল দিয়ে চলে যাচ্ছি। এতে করে এখানে যেই ইফেক্টসগুলো ছিল বা যেই ডিজাইনগুলো ছিল সেগুলো কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আসলে এই কপি করার পরে পেস্ট স্টাইল এই অপশনটি এক্সাক্ট সেম জিনিসটাই আমরা যেখানে পেস্ট করতেছি বা পেস্ট স্টাইল করতেছি, সেম সব প্যাটার্ন বা স্টাইলস সেগুলো কিন্তু সে পেস্ট করে নিবে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে পাবলিশ করার পরে যদি এখন রিলোড দেই, রিলোড দিলে দেখতে পাবো যে হ্যাঁ আমাদের এই পেজটাও লোড হচ্ছে এবং আমরা স্ক্রল করে যেখানে যেখানে যাব সেখানে এই মোশন ইফেক্ট সহ সেই সেকশনটা লোড হচ্ছে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ট্রাই করবো আরও ভালো মতো বোঝানোর। আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।